আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কোরবানি ঈদে বাড়িতে এসে এবার বেশ অনেক দিনই থাকা হলো, তো এবার কিন্তু আমাদের যাওয়ার সময় চলে আসছে। এই ভিডিওতেই কিন্তু আমি আমার যাওয়ার ভুলাগার সাথে বাসায় যেয়ে কী করলাম সে সব কিছু আজকে শেয়ার করব। গত ভিডিওতে আমি শেয়ার করেছি যে আমার সেজে আপুদের বাসায় আসছিলাম, তো এটা দুপুরবেলা আপু রান্না করছিল, তার মাঝে একটু বাচ্চাদের জন্য রেডিমেড যে চিপসটা থাকে ওটা ভেজে দিচ্ছিল। এটা কিন্তু ছিল প্রাণের একটা চিপস, এটাতে কিন্তু এক্সট্রা করে মশলা অ্যাড করা থাকে না, আলাদাভাবে প্যাকেট করা থাকে, আপনারা চাইলে দিতে পারেন। তো এটা একটু মশলা ছাড়াই বাবুদেরকে ভেজে দেওয়া হচ্ছিল। দেখা যায় মাঝে মাঝে বাচ্চাদেরকে এইগুলো না দিলে হয় না, কারণ তারা একটু অনেক বেশি বায়না করে। তো এইভাবে ঘরে যদি ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি একটা সমস্যা হয় না, কারণ এতে কোনো টেস্টিং সল্টও নাই। আর এইদিকে আপু আজকে দই পাতবে, এজন্য 2 লিটার দুধ জ্বালাইছে দই পাতার জন্য। তো এখানে দুধটা ভালোভাবে ঘন করে জাল করে নেওয়া হয়েছে। এখানে 2 কেজি দুধ ছিল, তো জাল দিয়ে প্রায় আধা কেজির বেশি কমায় ফেলা হয়ে গিয়েছে। তারপর এখানে চিনি দিয়ে এখন আবার জাল করে নিচ্ছিল। তো রাতে দইটা বসানো হবে, তো সেগুলো আর শেয়ার করা হয়নি। তো দইটা কিন্তু অনেক ভালোভাবে বসছিল। এই ভিডিওটা ছিল তার পরের দিন বিকালের ভিডিও, তো ওই সময় নেট ছিল না, এই জন্য এইভাবে ভিডিও করা হয়নি। তারপর বিকেলবেলা আপু এখানে চিড়া ভাজছিল, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে চিড়াটা ঝাল, পেঁয়াজ, তারপরে লবণ হলুদ দিয়ে ভাজা হচ্ছিল, তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয়। তারপর এখানে প্রথমে তেল দিয়ে ভাজা হচ্ছিল, তো তেল দিয়ে ভাজা হচ্ছিল যার কারণে একটু বেশি তেলে হয়ে যাচ্ছিলো। এই জন্য প্রথমে আগে শুধু একটু কিছুক্ষণ টেলে নিয়ে তারপরে তেল দিয়ে ভাজা হয়েছে। তা প্রথমগুলো একটু হলুদ কম হয়েছিল, তারপর আবার একটু হলুদ অ্যাড করে দিয়েছে, এজন্য কালারটা পরে সুন্দর আসছে। আর এটা রাতে দুপুরবেলা আপু একটু শর্টকাটে রান্না করছিল, এই জন্য রাতের বেলা আবার ডিম ভুনা করে নিচ্ছে সবার জন্য। তো আজকে কিন্তু ডিম ভুনাতে কোনো টক অ্যাড করেনি, এমনি স্পাইসি করে ভুনা করে নিয়েছে। তা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আপুদের বাসা থেকে এসে কিন্তু আমার বড় আপুদের বাসায় গিয়েছিলাম, তারপর আমার শ্বশুর বাসায়ও গিয়েছিলাম। তো ওইগুলো আর শেয়ার করা হয়নি। আসলে ওই সময় নেট না থাকার কারণে ওইভাবে ভিডিও করার আর কোনো ইচ্ছা ছিল না। তারপরে কিন্তু আমি চলে যাচ্ছি। তো এটা ছিল শনিবারের ভিডিও। শনিবার সকালেই কিন্তু আমাদের গাড়ি ছিল, তো অলরেডি কিন্তু আমরা গাড়িতে উঠে গিয়েছি। আমরা এখন যেহেতু সাভারে থাকি, এজন্য আমাদের ফেরিঘাট হয়ে যেতে হয়। এই দিকের একটা সমস্যা হলো এই দিকে অ্যাভেলেবেল এসি গাড়ি নাই, 2-1টা এসি গাড়ি আছে, তার ভিতর থেকে আমরা একটাতে যাচ্ছি। এই যে আমার সামনের সিটে যিনি আছেন তিনি কিন্তু আসলে পুরোটা রাস্তায় এইভাবে সিটটা ভেঙে রাখছিল, যার কারণে আমার বাবুকে নিয়ে একটু বসতে সমস্যা হচ্ছিল। আর আমার পিছনের সিটেও একটা বাবু ছিল, যার কারণে আমার সিটটাও একদম ফুল ভাঙতে পারছিলাম না। আর যার কারণে এই সিটটা কিন্তু একদম আমার মুখের কাছেই ছিল। সুপারভাইজার এসে তাকে বলছিল যে একটু কম করে ভাঙতে, তারপরেও সে শুনছিল না। সে একদম বাসে কিন্তু এইভাবে কেউই সিট ভাঙে না, একটু লিমিট রাখে, কিন্তু সে একদম ফুল মনে হচ্ছে যে তার স্লিপার কোচে করে যাচ্ছিল। দেখা যাচ্ছে এমনিতেই দিনের বেলা, আবার কোলে যেহেতু বাচ্চা আছে, বাচ্চারা তো সবসময় ঘুমায় থাকতে চায় না। আবার আমার পিছনেও বাচ্চা আছে, এই জন্য আমিও যে ফুল সিট ভেঙে নিব তার কোনো উপায় ছিল না। সিটটা আমিও খুব বেশি ভাঙতে পারছিলাম না, যার কারণে এই সিটটা একদম আমার মুখের কাছেই ছিল। দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে বাবু এটাতে বাড়ি খাবে যদি গাড়ি কোনো রকম ব্রেক করে। তো আসলে যেটা বুঝলাম, এইরকম চলার পথে অনেক টাইপের ঘাটতেরা মানুষ থাকে, যেগুলো আসলে মানুষের কোনো সমস্যায় বোঝার চেষ্টা করে না, তাদের ইচ্ছা মতোই তারা চলে। অনেক দিন ধরে জার্নি করছি, তো এইরকম সমস্যায় প্রথমবারই পড়তে হলো। তো উনি চাইলেই কিন্তু একটু সেভাবে চলতে পারতো। উনি সিটে বসে থাকলেও সিটটা ওইভাবে ভেঙেই রাখছিল, দেখা যাচ্ছিল যে ও একটু কোনোভাবেই সে উঠাচ্ছিল না, পুরো জার্নি টাইমেই সিটটা একদম ফুল শোয়াইয়ে রাখছে। কিছু বলার নাই, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। আর তারপরে কিন্তু আমরা বাসায় চলে আসছি। তো বাসায় আসতে আমাদের 5:30টার মতো বাজছিল। তারপরে বাসায় এসে দেখছি আমার বাসার এই যে অবস্থা। বাসায় এসে কিন্তু দেখা যায় অনেক কাজ থাকে, 2-2.5 ঘন্টা মতো আমাদের সব কিছু পরিষ্কার করে গুছাতে সময় লেগে গিয়েছিল। তো সারাদিনের মধ্যে আমরা বাসা থেকে মা রুটি আর আলু ভাজি করে দিয়েছিল, ওইটাই খেয়েছি। তারপরে কিন্তু ভাত খেতে আমাদের একদম রাত হয়ে গিয়েছে। তারপর এটা ছিল পরের দিন সকালবেলা, তাই যে বাসা থেকে যে লাউ দিয়েছিল সেটা আমি এখন ডাল দিয়ে রান্না করে নিচ্ছি, কারণ তার আগের দিন সারাদিন জার্নি করে রাতে মাংসর তরকারি দিয়ে ভাত খাওয়া লাগছিল, কারণ বাসা থেকে মা মাংস রান্না করে দিয়েছিল, ওইটাই জ্বালাইছিলাম, আর তেমন রান্না বান্না করা হয়নি। আর এই জন্য সকালবেলা একটু সবজি রান্না করে নিচ্ছি। আর তার সাথে এই যে বক্সের ভিতরে করে মা মাংস রান্না করে দিয়েছিল, সেটা আমি আলাদা আলাদা করে পাত্রে করে রেখে দিয়েছি, যখন লাগবে প্রয়োজন মতো বের করে নেওয়া যাবে। আর এই কড়াইটাতে আমি কালকে মাংস জ্বালাইছিলাম, তো সেইটাতে এখন আবার মাংসটা জ্বালিয়ে নিব, বাকি যেটা ছিল। মাংস আর খেতে ইচ্ছা করছে না, এজন্য আজকে আমি অল্প করে রেখে বাকিগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। তারপর সন্ধ্যার দিকে আমি এখানে নারকেল উঠাচ্ছিলাম, তো একটা নারকেল উঠাতে যে আমার হাতটা একটু ব্যথা হয়ে গিয়েছে। তারপরে মেয়ের বাবাকে বললাম উঠাই দিতে,
তাই যে তার যে ধৈর্য সে এইভাবেই উঠাচ্ছিল, নারকেলের মালাটা পুরো ভেঙেই ফেলছে।